চলে এসেছি আমি এসেছি আজকে মহিষাতলে রথ দেখতে। কালকে তো প্রচণ্ড ভিড় হবে, আসতে পারবো না, সেই জন্য আজকে চলে গেছিলাম আমি রথের আজকে সকালে। কালকে যেহেতু রথ, আজকে সারাদিন কী হয় রথের কাছে আমি তো একটু দেখতে গেছিলাম। এখনও পুজো শুরু হয় না, বললো বিকেলে গোপালজি ঠাকুর এসে এখানে পুজো হয়ে তারপরে রথে উঠবে, কিন্তু আমরা গেছিলাম সকালে। আর আমার জায়ের মেয়েকেও নিয়ে গেছিলাম সঙ্গে একটু, ও বাড়িতেই ছিল আজকে, স্কুল যায়নি, ওর শরীরটা ভালো নেই। তারপর দেখো আমরা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, এতই গরম লাগছিলো। কিন্তু যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, সেই জন্যই চলে গেছিলাম দুজনে। আমি বড়বাবুকে বলে যে চলো আমাকে একটু ঘুরিয়ে আনবে মহিষাতলে রথের মেলা থেকে। আর দেখো অনেক কিন্তু মেলা দোকান বসেও গেছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ছোট থেকেই গিরিশ মোড়ের নাম শুনেছ কি জানি না তোমরা বন্ধুরা, আমি কিন্তু গিরিশ মোড়ে রথের মেলা দেখে রথ দেখেই বড় হয়েছি, টেনে চেপে যাই বলতেই পারো। আমি কিন্তু বড় হয়েছি, আমি মহিষাতলে রথের মেলা বলতে পারো এই কিছু বছর হলো আমি ওখানে মেলা দেখতে যাচ্ছি, কিন্তু এর আগে যাই হোক আমি কিন্তু আমার গিরিশ মোড়ে রথ টেনে যাই বলো আমি ওখানেই দেখতাম, বড় হয়েছি, শুনেছি, কিন্তু কখনো মহিষাতলের রথ দেখতে আসা হয়নি। এই 2-3 বছর হলো আমি মহিষাতলের রথে যাচ্ছি। তো দেখো কত দোকান বসেও গেছে, তার মধ্যে কিছু মানুষ কেনাকাটাও শুরু করে দিয়েছে, আর কিছু কিছু দোকানদাররা তাদের দোকান এখনও সাজানো চলছে। এই হলো আজকে সকালে মহিষাতলে রথের মেলার কিছু পরিস্থিতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তুলে ধরলাম। তোমাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেলে যে বন্ধুগুলো দেখছো তাদেরকে বলতেছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই হলো আমার রথের মেলা, আমি তো চলে এলাম। দেখো তারপর আর এবার এখানে এসে রাজারগড়ের কাছে যে মেলাটা বসে সেখানে আসছিলাম। পোলের কাছে যে ছাতা দোকান, ওইখানে দুটো ছাতা দোকান প্রত্যেক বছর আমি দেখেছি, ওইখানে ওই দুটো। আর এই মাটির জিনিসের দোকানে কিন্তু এইখানেই বসে। আর এইখানে যে মাটির ফলগুলো, আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি আমার মেয়েকে সবজি চেনানোর জন্য কিন্তু এই মাটির সবজিগুলো কিনেছিলাম, কিন্তু আমার মেয়ে না রাখেনি, সেই জন্য আমি আর কিনি না। আমি পয়সা নষ্ট করে কোনো লাভ নেই, ওরা এখনও বোঝেনি। এখানে কিন্তু খাজা, গজা, ঝুরি ভাজা সবই ভাজা শুরু হয়ে গেছে, যেহেতু রথের মেলা মানে খাজা, গজা, ঝুরি ভাজা, জিলিপি এইগুলোই বেশি হয়, সেই জন্য দোকানদার কিন্তু ভাজা অলরেডি শুরু করে দিয়েছে। আর মেলার দোকানদারও সব বসে গেছে, মালপত্র সব বিক্রি হওয়াও শুরু হয়ে গেছে। কিন্তু ভিতরে যে মেলা পোলটা পাড়িয়ে যে যেতে হয় সেখানে কিন্তু এখানে কিছু কিছু দোকান এখনও বসেনি বাইরে, আর ভিতরেরও কিছু কিছু দোকান এখনও বসেনি। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও কী কী বসেছে আর কী কী বসেনি।